মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি তসবি টুপির দোকান। এই দোকানটিতে রয়েছে বাহারি রকমের তসবি, বিভিন্ন কালারের ডিজাইনের টুপিগুলো দেখতে খুবই ভালো লাগছে। অসাধারণ একটি দোকান। মূল্য খুব বেশি নয়, মানে রিজনেবল প্রাইসে খুব চমৎকার চমৎকার তসবি টুপি এখানে পাওয়া যায়। এই খাবারের দোকানটিতে মাশাআল্লাহ খুব ভালো বেচা বিক্রি হচ্ছে। অনেকক্ষণ যাবতীয় আমরা এই দোকানের আশেপাশে ছিলাম, ভালো লেগেছে। সন্ধ্যার পরপরই আমরা এই ভিডিওটি ধারণ করেছি। সাইফুল ভাইয়ের স্পেশাল আচার মানে খুবই লোভনীয়। এখানে উপচে পড়া কাস্টমারের ভিড়। এখানে প্রায় 50 রকমের আচার রয়েছে। সাইফুল ভাই সর্বনিম্ন 20 টাকায় আচার বিক্রি করছেন। আচারগুলি খুবই টেস্টি, মানে মুখে লেগে থাকার মতো। আর আশেপাশের পরিবেশটা দেখেন, বিভিন্ন রকমের দোকানদার বিভিন্ন রকমের খাবারের দোকান বসিয়েছে। এখানে রয়েছে আরও বেশ কয়েকটি টুপির দোকান, আতরও রয়েছে কিছু কিছু। আর সুন্নতি যত ধরনের প্রোডাক্ট আছে প্রায় সব ধরনের প্রোডাক্ট এখানে বিক্রি করা হচ্ছে। এই টুপির দোকানটিও দেখেন কত সুন্দর জ্বলে আছে, মানে লাইটের আলোতে আরও বেশি সুন্দর লাগছে টুপির দোকানটি। মাশাআল্লাহ, আতরের দোকানটি দেখতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। বাহারি রকমের আতর রয়েছে এখানে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের এখন আমরা একটি ফুলের বাগানে নিয়ে যাব। আশা করি ফুলের বাগানটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আর মুসলমান ভাইদের জন্য ভিডিওটি খুবই সুন্দর হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের পাশেই থাকুন আর দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে তুমি কিভাবে ধৈর্য ধারণ করবে? আমার সঙ্গে আমার অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে, প্রতিনিয়তই ঘটে, তুমি সেগুলো সহ্য করতে পারবে না। তো আমি পারবো, একটু আমাকে সঙ্গে করে নিয়ে যান, আপনাকে ডিস্টার্ব করবো না। মুসাফিরাতে খরকহা, সাগরের তীরে গিয়ে একটি নৌকার উপরে উঠলেন আর রাখাল আর মাঝিকে বললেন, মাঝি আমাদেরকে সাগরটা পার করে ওই পরে আমাদেরকে পৌঁছায়া দাও। মাঝি তার এই মুসা পয়গম্বর আর খাজির আলাইহিস সালামকে নিয়ে নৌকা বেয়ে বেয়ে পার করে দিলেন। ওই তলা ফুটা করে নৌকা ভেঙে দিল। মুসা আলাইহিস সালাম তো রেগে গেলেন, হ্যাঁ যে লোকটা আমাদের উপকার করলো আপনি সেই লোকের নৌকা ভেঙে দিলেন, দরকার তো ছিল তাকে কিছু পয়সা দিয়ে দেওয়া, আর আপনি তার নৌকা ভেঙে দিলেন, কাজটা তো মহা অন্যায় করেছেন। এবার খাজির আলাইহিস সালাম বললেন, ক্বালা লাম্মা কুল ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা। ও মুসা, তোমাকে আগেই বলেছিলাম তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। আমার সঙ্গে যত প্রীতিকর ঘটনা ঘটবে তুমি সহ্য করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, লা তুআখিজনি বিমা নাসিতু। আমার প্রশ্ন করার নিষেধ ছিল, প্রশ্ন করে ফেলেছি, বেয়াদবি হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আর কোনো প্রশ্ন করব না। আরেকটু সামনে গেলেন, যাওয়ার পর দেখলেন একটা ছোট্ট বালক খেলাধুলা করতেছে অন্যান্য বাচ্চাদের সাথে, অনেক সুন্দর বাচ্চাটা। খাজির আলাইহিস সালাম সেই বাচ্চাটাকে কাছে ডেকে এনে তার দুইটা ঠ্যাঙ্গে ধরে টান দিয়ে মাঝখান থেকে ছিঁড়ে ফেললো। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর পয়গম্বর, এই ধরনের কাজ আপনি করতে পারেন না। ছোট্ট মাসুম বাচ্চা, তার কোনো অপরাধ নাই। বড় মানুষ হইলে বলতে পারতাম হয়তোবা কোনো অপরাধ করেছে, অন্যায় করেছে, কিন্তু ছোট্ট মাসুম, তার তো কোনো গুনাহ নাই। এই ছোট্ট মাসুম বাচ্চাকে কেন আপনি চিড়ে ফেললেন, অপরাধ কি? এবার খাজির আলাইহিস সালাম বললেন, তোমাকে তো আগেই বললাম ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তুমি ধৈর্য ধরতে পারবে না। এবার তার মনে পড়ে গেল, আরে প্রশ্ন করা তো নিষেধ। ঠিক আছে হুজুর, ভুল হয়ে গেছে, আর বলবো না, আর প্রশ্ন করবো না, আরেকবার আমাকে সুযোগ দেন। আরেকটু সামনে চললেন, হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা
أهلها فأبوا أن يضيفوهما فوجد فيها جدارا يريد أن ينقض فأقاما তারা চলতে চলতে গিয়ে দেখলেন একটা এলাকার মানুষের কাছে গিয়ে ক্ষুধা লাগছে, তাদের সারাদিন হাঁটছে, তাদের কাছে গিয়ে বললেন আমাদেরকে একটু খাবার দিবা তোমরা, আমরা আল্লাহর পয়গম্বর মূসা আর সে হচ্ছে খিজির, আমাদেরকে একটু খাবার দাও। ওই লোকগুলো এত খারাপ, তারা বললো ফাআবাউ আইয়ুদাইফুহুমা, তোমাদেরকে আমরা মেহমানদারি করতে পারবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ উঠে গেল, খাবার চাইলাম, যে খাবার নিতে চাইলাম তারা খাবার দিল না, এত খারাপ মানুষ তারা, তাও আমরা আল্লাহর পয়গম্বর, আমাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করলো। কিছুটা দূর সামনে অগ্রসর হওয়ার পর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটা দেয়াল এরকম পতনোন্মুখ হয়ে আছে, পড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তিনি এই দেয়ালটিকে ধরে সোজা করে দিলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আপনি দেয়াল সোজা করে দিলেন, লাউ শিতা লাত্তাখাযতা আলাইহি আজরা, চাইলে এই গ্রামবাসীর কাছ থেকে আপনি প্রতিদান নিতে পারতেন, এগুলোর পারিশ্রমিক নিতে পারতেন, যেহেতু দেয়াল সোজা করে দিলেন। কিন্তু বিনা পারিশ্রমিকে, বিনা পয়সায় ওই মানুষগুলোর দেয়াল সোজা করে দিলেন, যে মানুষগুলো আমাদেরকে একবেলা খাবার খাওয়াতে অস্বীকার করলো। কাজটা কি ভালো হলো নাকি? হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনি। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটাই হচ্ছে তোমার আর আমার পার্থক্য, এটাই হচ্ছে তোমার আমার পার্থক্য। কারণ আল্লাহ পাক আমাকে যা জানাইছেন, ইলমুল মুহিত আমাকে জানাইছেন, সেটা তোমাকে জানাই নাই। আল্লাহ পাক জানেন কোনটা ভালো কোনটা খারাপ। শোনো, ওই যে আমি রাখালের ওই যে মাঝির নৌকাটা আমি ভেঙে দিয়েছিলাম, এর কারণ ছিল কি জানো? পিছন দিক থেকে এলাকার বাদশা আসতেছিল, রাজা আসতেছিল, সেই রাজা ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হয়েছে। যদি কোনো ভালো নৌকা পাওয়া যায় সেই নৌকাগুলো তারা আত্মসাৎ করে নিয়ে যাবে। আমি চাই না এই মাঝির নৌকা নিয়ে যাক, এই জন্য এই নৌকা ফুটা করে দোষ যুক্ত করে দিলাম, এই নৌকা আর বাদশা নিতে পারবে না। কাজটাকে ভালো না খারাপ? ভালো না খারাপ? আর শোনো, ওই যে ছোট্ট বালককে আমি ঠ্যাং ধরে টান দিয়ে মাঝখান থেকে চিড়ে ফেলেছিলাম, এটার কারণ কি জানো? এটার কারণ হচ্ছে এই ছেলেটার মা বাবা হচ্ছে মুসলমান, তারা মুমিন, তারা ভালো মানুষ, কিন্তু আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছেন এই বাচ্চাটা বড় হওয়ার পর মা বাবার অবাধ্যতা করবে এবং আল্লাহ তাআলার নাফরমানি করবে, কুফরি করবে। এখন আমি তাকে যে খুন করে ফেললাম আল্লাহর নির্দেশ এটা। কারণ তারা যদি ধৈর্য ধারণ করে এই বিপদে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের চাইতে আরো বহুত গুণে বেশি ধৈর্যশীল আল্লাহওয়ালা মুত্তাকি সন্তান আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। তো এটা তো ভালো কাজ। আর শোনো, ওই যে বিনা পারিশ্রমিকে আমি দেয়াল সোজা করে দিছি কেন জানো? এই দেয়ালের নিচে দুইটা এতিম বাচ্চার কিছু স্বর্ণ রূপা মুদ্রা, এগুলো এই দেয়ালের নিচে আছে। তাদের মা তাদের বাবা মৃত্যুর সময়, মৃত্যুর আগে এখানে এই সম্পদগুলো গচ্ছিত রেখে গেছে। আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছেন যদি দেয়ালটা পড়ে যায় তাহলে সেই সম্পদগুলো উন্মোচিত হয়ে যাবে, প্রকাশিত হয়ে যাবে এবং খারাপ লোকেরা এগুলো নিয়ে যাবে। এই জন্য আমি দেয়ালকে সোজা করে দিয়েছি, যাতে করে বড় হওয়ার পর এই এতিম বাচ্চারা এখান থেকে তাদের সম্পদগুলো, স্বর্ণ রূপাগুলো তারা যেন নিতে পারে। এবং নবীরা মানুষের খেদমত করে, উপকার করে, কোনো পারিশ্রমিক চায় না। লা আসআলুকুম আলাইহি আজরা, নবীরা কখনো মানুষের উপকার করে, দ্বীনি কাজ করে প্রতিদান চায় না, কোনো পয়সা চায় না। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আমার চিন্তা অনুযায়ী যদি ওই মাঝির নৌকাটিকে ভেঙে ফেলানো হতো তাহলে ওই মাঝির নৌকা ছিনতাই হয়ে যেত। আমার চিন্তা অনুযায়ী যদি ছোট্ট বালককে খুন না করা হতো তাহলে সে বড় হওয়ার পরে আল্লাহর নাফরমানি করত, কুফরি করত, মা বাবাকে কষ্ট দিত। সুতরাং আমার সিদ্ধান্ত বলছিল, আর যদি আচ্ছা ঠিক আছে, আর যদি ওই দেয়ালকে যদি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা করে না দিতেন
তাহলে এতিম বাচ্চারা তারা সম্পদগুলো হারিয়ে ফেলতো, নিঃস্ব হয়ে যেত। সুতরাং আমার ধারণা ভুল, কারণ আমার কাছে ইলমুল মুহিত নাই। হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমুল মুহিত দান করেছেন। ইলমুল মুহিতের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছেন। সুতরাং বোঝা যায় কোন মানুষ যদি কোন মানুষের কল্যাণ অথবা অনিষ্টের চিন্তা করে, তাহলে অবশ্যই তার ইলমুল মুহিত থাকতে হবে, সর্ববিষয়ের জ্ঞান তার থাকতে হবে। যদি মানুষ মানুষের জন্য আইন তৈরি করতে চায়, তাহলে তাকে সর্ববিষয়ের জ্ঞানী হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? অবশ্যই জ্ঞানী হতে হবে। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসতেছেন। আমি 4টি শর্তের কথা বলেছিলাম। যদি মানুষ মানুষের জন্য আইন বাস্তবায়ন করতে চায়, 1 নম্বরে তাকে পূর্ণ জ্ঞানের অধিকারী হতে হবে। 2 নম্বর হচ্ছে তাকে পরিপূর্ণরূপে সমস্ত মানুষের জন্য সমানভাবে দয়া করার যোগ্যতা তার থাকতে হবে। কিন্তু মানুষ সন্তানকে যতটা ভালোবাসে তার মা বাবাকে অতটা ভালোবাসে না, মা বাবাকে যতটা ভালোবাসে পৃথিবীর মানুষকে এতটা ভালোবাসে না। আল্লাহ পাক বলেন, আমি আমার রহমত আর ভালোবাসাকে 100 ভাগ করে 99 ভাগ আমার কাছে রাখছি, 1 ভাগ মানুষের কাছে দিছি। 1 ভাগ দয়া মায়া ভালোবাসা দিয়া মানুষের উপর আইন প্রণয়ন করা সম্ভব না। 3 নম্বর হচ্ছে মানুষ যদি মানুষের জন্য আইন তৈরি করতে চায়, তাহলে ওই মানুষকে পরিপূর্ণ ক্ষমতার অধিকারী হতে হবে। কিন্তু মানুষের পক্ষে মানুষের উপর পরিপূর্ণ ক্ষমতা প্রয়োগ করা সম্ভব না। আমরা পৃথিবীর যুগে যুগে ইতিহাস তালাশ করলে দেখব, যত প্রতাপশালী সম্রাটই হোক না কেন, কারো না কারো দ্বারা সে আঘাত পেয়েছে, হত্যা হয়েছে, তাকে খুন করা হয়েছে অথবা তার উপর জুলুম করা হয়েছে। সে তার আইনকে চিরদিন সে বাস্তবায়ন করে রাখতে পারে নাই। কিন্তু একমাত্র আল্লাহ, যিনি পৃথিবীর সর্বশক্তিমান বাদশা যারা ছিল, নমরুদ ফেরাউনের মতো যত খারাপ লোক, তাদের শাস্তি মশার মাধ্যমে দিয়েছেন, মাছির মাধ্যমে দিয়েছেন। আর ফেরাউনকে সাগরের জলে ডুবাইয়া মুখ দিয়ে বের করছেন যে আমি আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসার রবের উপর ঈমান আনলাম। বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর মতো ক্ষমতাদার শক্তিশালী মানুষের পক্ষে হওয়া সম্ভব না। এজন্য আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানুষের জন্য বাস্তবায়ন করা, এটা আল্লাহর সাথে নাফরমানি, কুফরি। বলেন ঠিক কিনা? 4 নাম্বার হচ্ছে মানুষ যদি মানুষের জন্য আইন বাস্তবায়ন করতে চায়, তাহলে সেই মানুষকে পরিপূর্ণরূপে নিরপেক্ষ হতে হবে। কিন্তু মানুষ কখনো পরিপূর্ণরূপে সবার জন্য নিরপেক্ষ হতে পারে না। সুতরাং এই 4 গুণের 1 গুণ মানুষের মধ্যে নাই, তাদের আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে একজনের, শাসন চলবে একজনের, কর্তৃত্ব চলবে একজনের। তিনি কে? চিল্লা বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের সে আইন বাস্তবায়ন করার জন্য যখন যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, আলেম ওলামাদের তত্ত্বাবধানে আমরা সেই নির্দেশনা মানার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করুন।